নমস্কার বন্ধুরা, এখানে আমি 3 প্যাকেট বিস্কুট নিয়েছি আর এটা দিয়ে আমি আজকের মিষ্টি বানিয়ে দেখাবো খুব সুন্দরভাবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য প্রথমে কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর বিস্কুটগুলোকে এই তেলের মধ্যে খুব ভালো করে প্রথমে আমি ভেজে নেব। আপনারা চাইলে সাদা তেলের জায়গায় ঘিটাও ব্যবহার করতে পারেন। এটা খুব ভালো করে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। নিয়ে এটা মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। এবার এই কড়াইতে দিয়ে দেব দুধ, তবে এটা কিন্তু গুঁড়ো দুধ। এটা আমি জলে গুলে নিয়েছি। লিকুইড দুধের থেকে গুঁড়ো দুধের টেস্ট বেশি হয়, এই জন্য আমি গুঁড়ো দুধটা নিয়েছি আর মোটা করেই গুলেছি। এবার বিস্কুটের গুঁড়োটা আমি এখানে অ্যাড করে দিয়ে খুব ভালো করে মেশাতে থাকবো। আর এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম বিস্কুটটা। এটা খুব ভালো করে মেশানোর পর এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। চিনিটা আমি দুধে দিইনি, এখন দিলে চিনিটা একটু চিট ভাব হবে, ওই জন্য আমি চিনিটা এখন দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ এটা আমি নাড়াচাড়া করে নেব। এটা হয়ে গিয়েছে, এটা এবার আমি নামিয়ে নেব। থালার মধ্যে কিছু গুঁড়ো দুধ দিয়ে দেবো আবারও খুব ভালো করে। গুঁড়ো দুধটা খুব ভালো করে থালার মধ্যে দেওয়ার পর এর ওপরে আমি যে বিস্কুটের ডোটা বানিয়েছিলাম সেটা খুব এখানে অ্যাড করে দিয়ে খুব ভালো করে শেপ দিয়ে নেব। এভাবে চারকোনা করে ওপর থেকে আমি আবারও গুঁড়ো দুধটা দিয়ে দেবো খুব সুন্দরভাবে। এবার এটা আমি পিস পিস করে কেটে নেব। তার জন্য আমি এখানে আমার মতো করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো করে এটা শেপ দিয়ে নিতে পারেন। এর পাশটা কেটে আমি প্রথমে ফেলে দেব, ঠিক এভাবে দিয়ে এটা আমি কিউব আকারে কেটে নেব খুব সুন্দর করে। এটা কাটা হয়ে গিয়েছে। এবার ওপর থেকে আমি কাজু বাদাম একটা করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আমন্ড কিংবা অন্যান্য বাদামটাও গুঁড়ো করে দিতে পারেন। এটা আমার রেডি হয়ে গেছে। কিছুক্ষণ রাখার পর এটা আমি তুলে নিয়েছি অন্য একটা প্লেটে। আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। এভাবে যদি মাত্র 10 টাকার বিস্কুট দিয়ে বাড়িতে মিষ্টি বানান তাহলে কেমন হয়? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।